19শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্টটি। আর এই টেস্টটি অনুষ্ঠিত হবে ভারতের চেন্নাইয়ে। আর আমরা সাধারণত জানি যে চেন্নাইয়ের পিচটা হয় স্পিন সহায়ক, কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটিতে যে পিচ ব্যবহার করবে সেটি হচ্ছে লাল মাটির পিচ। সাধারণত লাল মাটির পিচ প্রথমে পেস বান্ধব হয়, পেস বোলাররা এখানে সহায়তা পেয়ে থাকে। এরপর ধীরে ধীরে দিন যত বাড়তে থাকে, যেমন তৃতীয় দিন চতুর্থ দিনে কিন্তু পেস সহায়ক পিচ থেকে কিন্তু এই স্পিনার ধরে। এক্ষেত্রে বাংলাদেশের কোন কোন স্পিনার এবং কোন কোন ফাস্ট বোলারকে খেলালে বাংলাদেশের জন্য সেটা ভালো হবে, তো চলুন সেটা জেনে নেওয়া যাক। বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে 3জন ফাস্ট বোলার এবং 2জন স্পিনার খেলিয়েছেন। দুজনের মধ্যে 2জনই অলরাউন্ডার স্পিনার আর 3জন ফাস্ট বোলার, জেনুইন ফাস্ট বোলার। তো এক্ষেত্রে ছিলেন বাঁহাতি সাকিব আল হাসান এবং ডানহাতি মেহেদিসের মিরাজ কিন্তু ভালোই সফল হয়েছেন পাকিস্তানের মাটিতে। আর 3জন ফাস্ট বোলার 3জনে কিন্তু সফল হয়েছিলেন। তো এবার ভারতের বিপক্ষে দেখার বিষয় যে কারা কারা এখানে সফল হচ্ছেন। তো এখানে একজন বাড়তি স্পিনার যদি বাংলাদেশ খেলায় তাহলে বাংলাদেশের জন্য সেটা ভালো হবে। চেন্নাইয়ের পিচে প্রথম দিকে কিন্তু ফাস্ট বোলাররা সহায়তা পাবে। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে 3জন ফাস্ট বোলার থাকবেন। একজন হচ্ছে নাহিদ রানা, বাকি 2জন হচ্ছে হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। পাশাপাশি 2জন স্পিনার কিন্তু থাকবেনই, একজন হচ্ছেন সাকিব আল হাসান আর একজন মেহেদিসের মিরাজ। এই 2জনের সাথে যদি একজন বাড়তি স্পিনার রাখা হয় তাহলে বাংলাদেশের জন্য সেটা ভালো হবে। তাইজুল ইসলামের কথা বলছি না, আমি বলছি নাইম হাসানের কথা। এরকম পিচে নাইম হাসানের মতো বলাররা সহায়তা পেয়ে থাকে। নাইম হাসান কিন্তু টল স্পোর্টিং উইকেটও ভালো বোলিং করে থাকে। আর পেস বান্ধব উইকেট থেকে পিচটা স্পিনের দিকে চলে যায়, হুট আউট স্পিন করে, ওই ক্ষেত্রে নাইম হাসানের বল কাজে আসবে। আর নাইম হাসানের বল কিন্তু এর আগে আমরা দেখেছি চট্টগ্রামে যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পোর্টিং উইকেট করা হয়েছিল, তখনই কিন্তু নাইম হাসানের বল কাজে লেগেছিল। ঠিক একইভাবে যদি ভারতের বিপক্ষে কোনোভাবে নাইম হাসানকে খেলানো যায় তাহলে বাংলাদেশের জন্য সেটা বাড়তি শক্তি হবে। তো বন্ধুরা, আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।